আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে একটু কলম সম্পর্কে বলি। এই যে কলমটা দেখতে পেয়েছি, এই সাইডটা এসে আর কি কলমগুলো দেখে আমার অনেক ভালো লাগছে। উনি অনেক ভালো একটা কাজ করছে আর কি। আর স্টিল ফর্মা শাটারিংটা আর কি স্টিল ফর্মা ব্যবহার করছে। তো এই কলমের যে ফিনিশিংগুলো অনেক সুন্দর হয়েছে আর কি, এবং কলমগুলো সবগুলো সলভ করছে, এটা দেখলেই বোঝা যায় আর কি। তো আমার কাছে আসলে অনেক কাজটি পছন্দ হয়েছে, এই জন্য আপনারা এরকমভাবে কলম করার চেষ্টা করবেন যে কলমের ফিনিশিংটা এইভাবে যেন আসে, ঠিক আছে। আর কলমের মাঝখানটা অনেক সময় দেখা যায় উপরে সল করে নিচে সল করে, মাঝখানটা ঢালার সময় দেখা যায় কাঠটা সরে আসে, এই জন্য কাঠ না দিয়ে আপনারা স্টিল ফর্মা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আর কি মাঝখানটা আর কি অনেক সময় বের হয়ে যায়। তো এরকম হবে না, তখন এটার মতো হবে আর কি। তো আপনাদেরকে কলমগুলো দেখাইতেছি, সবগুলি কলম মোটামুটি সুন্দর হয়েছে। এই কলম তো ঠিক আছে, সবগুলো কলমে আমার পছন্দ হয়েছে, সবগুলো কলম দেখানো একটু আস্তে করে দিই। হ্যাঁ, তো এই কলমটা সুন্দর হয়েছে অনেক, আমার কাছে কলমটা ভালো লাগছে দেখা, এই জন্য আর কি আপনাদেরকে একটু দেখাইলাম আর কি। আর আপনাদেরকে একটা বিষয় সম্পর্কে বলি, সবসময় নিচের যে ফ্লোরটা আছে, এটা সবসময় যখন বালুটা ভট করে সবসময় বালুটাকে ভালোভাবে ফিলিং করার চেষ্টা করবেন পানি দিয়া, এবং দুরমুজ করার চেষ্টা করবেন। আর নিচের ফ্লোরটা সবসময় একবারে করা রড দিয়ে, যখন রড বিছাইবেন তখন একবারে ঢালাই দিবেন। অনেকে দেখা যায় রুম বাই রুম ঢালাই দেয়, আসলে এটা কিন্তু একদম সম্পূর্ণ রং, এভাবে কখনো করবেন না। ওইভাবে যদি আপনি রুম বাই রুম ফ্লোর ঢালাই দেন, তাহলে ফ্লোরটা আপনি ফাইটা দিব, এবং রুমের চারদিকে ফাইটা দিব, এবং মাঝখান থেকে ডাউন হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। আপনারা বেশিরভাগ চেষ্টা করবেন ফ্লোরটা সম্পূর্ণ একবারে দেওয়ার জন্য, কারণ আপনাকে দেখাইতেছি এখানে সেই রডটা, এখান থেকে রডটা যদি আমি ওই প্রান্তে, ওইদিক দেখেন, ওই প্রান্তে যদি রডটা নিয়ে যাই এবং এইভাবে যদি আমি রডটা দিই, তাহলে সে বন্ডিংটা কিন্তু বেশি পাবে এবং শক্তিটা কিন্তু বেশি পাবে, টানা থাকলো আর কি, এবং সেটা বিমের উপর দিয়ে গেল। আর যদি আপনি রুম বাই রুম দেন, তাহলে সেটা কিন্তু বিম পাস করতেছে না, বিমের অর্ধেক পাবে, তখন রুমের চারদিক দিয়ে ফাইটা যায় আর কি। তো এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন। আপনাদেরকে একটু সিঁড়ি সম্পর্কে বলি। এই সিঁড়িটা দেখে আমার অনেক ভালো লাগছে, কিন্তু তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই সিঁড়ির যে বরমটা আছে, এই বরমটা সবসময় 6 ইঞ্চি দেওয়ার চেষ্টা করবেন। অনেকে দেখা যায় এই ধাপটা মিলিতে যায়, এই গোড়াটা আর কি এখানে চলে আসে, তখন এই তলাটা কিন্তু ঢালাই কম হয়, তখন রডে কিন্তু ঢালাইটা কম পায়। তো যখন সিঁড়িতে আপনি উঠেন, তখন দেখা যায় সিঁড়ির কাঁপে। সিঁড়ি কেন কাঁপে? যখন আপনি এটা কম ঢালাই দিবেন, তখনই আপনার সিঁড়িটা কাঁপবে। এবং সিঁড়ির রডের ডিজাইন, যদি সিঁড়ির রডের প্লেসমেন্ট আপনারা ঠিক রাখেন, তাহলে সিঁড়ি কখনো কাঁপবে না। তো এদিকে সবাই একটু খেয়াল রাখবেন যেন এই ঢালাইটা ঠিক থাকে। আসসালামু আলাইকুম।